My dear students and friends, welcome to my channel Escape Maths Corner. আজকে যে আমরা টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো এনসিইআরটি ম্যাথামেটিক্সের ক্লাস 11 এর এক্সারসাইজ 3.2 এর সলিউশন। তাহলে আমরা সলিউশনে চলে যাব। এক্সারসাইজ 3.2 এর চলে যাওয়া যাক। কি বলছে আমাদের? বলছে যে ফাইন্ড দ্য ভ্যালুস অফ আদার 5 ট্রিগোনোমেট্রিক ফাংশনস ইন এক্সারসাইজ 1 to 5, মানে 1 থেকে 5 পর্যন্ত যে এক্সারসাইজগুলো আসবে সেখানে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনে একটা ফাংশনের মান দেওয়া থাকবে, বাকিগুলোর মান বার করতে হবে আমাদের। তাহলে একের দাগ কী বলছে আমাদের দেখে নেওয়া যাক। একের দাগ বলছে যে cos x equal to -12 আর x লাইস ইন থার্ড কোয়াড্রেন্ট, x তৃতীয় পাদে অবস্থিত। তাহলে x যেহেতু আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে, এখানে আমাদের একটা ছবি দেখতে পাচ্ছি সলিউশনে, যে সলিউশনের যে থার্ড কোয়াড্রেন্টে আমাদের ওপি সরলরেখাটা আছে। তার মানে কি থার্ড কোয়াড্রেন্টে আমাদের কোনটা পজিটিভ আর কোনগুলো নেগেটিভ সেটা আমরা জানি, যে অল সাইন ট্যান কজের সূত্র দিয়ে অল সাইন ট্যান কজের সূত্র অ্যাপ্লাই করলে তাহলে আমাদের থার্ড কোয়াড্রেন্টে শুধু ট্যান আর কট পজিটিভ, বাদ বাকি সবাই কিন্তু নেগেটিভ। তার মানে কি সাইন নেগেটিভ, কস নেগেটিভ, সেক নেগেটিভ, কোসেক নেগেটিভ, একমাত্র ট্যান আর কট পজিটিভ। তাহলে এখানে আমাদের সলিউশনে লেখা আছে যে এক্স লাইস ইন থার্ড কোয়াড্রেন্ট, দ্যাট ইজ সাইন এক্স লেস দ্যান 0, ট্যান এক্স গ্রেটার দ্যান 0, কজ এক্স ইকুয়াল টু -12 গিভেন, এটা আমাদের লেস দ্যান 0, এটাও যেহেতু আমাদের থার্ড কোয়াড্রেন্ট আছে এক্স। আচ্ছা, কোসেক এক্স লেস দ্যান 0 হবে, কট এক্স গ্রেটার দ্যান 0 হবে, সেক এক্স লেস দ্যান 0 হবে। তাহলে এবার আমরা মানগুলো বার করব। যেহেতু আমাদের সাইন এক্স নেগেটিভ, তাহলে সূত্রে যেটা আছে আমাদের যে সাইন এক্স ইকুয়াল টু +-√1 cos স্কোয়ার এক্স, তাহলে এখানে আমরা মাইনাস সাইনটা নেব। কেন মাইনাস নেব? যেহেতু আমাদের সাইনটা হচ্ছে নেগেটিভ, মানে সাইন এক্সটা হচ্ছে নেগেটিভ, সেই জন্য আমরা সাইন এক্স ইকুয়াল টু -√1 cos স্কোয়ার এক্স নিলাম। তাহলে কজ এক্সের ভ্যালু আমাদের জানা আছে, কজ এক্স ইকুয়াল টু -12, তাহলে -12 বসিয়ে দেওয়া হলো। তাহলে -√1 -12 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেট করে আমরা কী দেখতে পাচ্ছি -√3/2। তাহলে সাইন এক্সের মান ক্যালকুলেট করে কত এসছে -√3/2। এবার আমরা ট্যান এক্স বার করবো। ট্যান এক্স মানে আমরা কী জানি? ট্যান এক্স মানে জানি আমরা সাইন এক্স বাই কজ এক্স। তাহলে সাইন এক্সের মানটা বসিয়ে দেবো, কজ এক্সের মানটা বসিয়ে দেবো। সাইন এক্সের মান কত? সাইন এক্সের মান হচ্ছে -√3/2, এক্ষুনি বার করলাম। আর কজ এক্সের মান এটা আমাদের গিভেন -12। তাহলে এইটা আমাদের ক্যালকুলেশন করলে কত হচ্ছে -12, উপর নিচে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে হচ্ছে √3। তাহলে ট্যান এক্সের মান হচ্ছে √3। আবার কোসেক এক্সের মান কত? কোসেক এক্স ইকুয়াল টু 1/sin x, মানে কি সাইন এক্স যেটা আছে সাইন এক্সের মানটাকে রেসিপ্রোকাল করে দিতে হবে, দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 1/sin x এর মান -√3/2, এটা ক্যালকুলেট করলে -2/√3। তাহলে কোসেক এক্সের মান হচ্ছে -2/√3। এবার আমরা বার করবো কট এক্সের মান। কট এক্সের মান কি? কট এক্সের মান হচ্ছে 1/tan x, সেটা আমরা জানি। যেহেতু ট্যান এক্সের মান √3, তাহলে কট এক্সের মান কত হচ্ছে 1/√3 হয়ে গেল। তাহলে সেক এক্সের মান কি? সেক এক্স ইকুয়াল টু 1/cos x, আবার cos এক্সের মান -12, তাহলে 1/-12 ক্যালকুলেট করলে কত হচ্ছে -2। তাহলে খুব সহজেই আমাদের একটা মান দেওয়া আছে আর এক্সটা কোথায় বলা আছে সেখান থেকে বাকিগুলো বার করে ফেললাম। এবার আমরা দুয়ের দাগে যাব। দুয়ের দাগে কী বলছে দেখা যাক। দুয়ের দাগ বলছে যে সাইন এক্স ইকুয়াল টু 3/5, এক্স লাইস ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে কি সাইন এক্সের মান বলা আছে 3/5 আর এক্স সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে অল সাইন ট্যান কজের সূত্র ইউজ করলে আমাদের সাইন এক্স পজিটিভ আর কোসেক এক্স পজিটিভ, বাকি চারটে কিন্তু নেগেটিভ। তার মানে কি কট এক্স নেগেটিভ, ট্যান এক্স নেগেটিভ, কজ এক্স নেগেটিভ, সেক এক্স নেগেটিভ। তাহলে যেহেতু আমাদের কজ এক্স নেগেটিভ, তাহলে প্রথমে আমরা কজ বার করছি। দেয়ারফোর কজ এক্স ইকুয়াল টু -√1 sin স্কোয়ার এক্স। আবার কেন মাইনাস নিলাম? ওই একই কারণ, যেহেতু আমার কজ এক্সটা নেগেটিভ, সেই জন্য এখানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা মাইনাসটা নিয়েছি কী কারণে? মাইনাসটা নিয়েছি আমরা যেহেতু কজ এক্সটা নেগেটিভ বলে, সেই জন্য মাইনাস নিয়েছি। তাহলে -√1 sin স্কোয়ার এক্স, সাইনের মানটা বসিয়ে দেবো। সাইন এক্সের মান হচ্ছে 3/5, তাহলে 1 - 3/5 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেট করে কত আসছে -4/5। তাহলে কজ এক্সের মান কত আসলো ক্যালকুলেট করে -4/5। এবার আমাদের সেক এক্স ইকুয়াল টু কত? সেক এক্স ইকুয়াল টু আমরা জানি যে 1/cos x, তাহলে cos x এর মান আমাদের এই বার করলাম -4/5, তাহলে -4/5 এখানে বসিয়ে দেবো। 1/-4/5, এটা উল্টে গেলে কত আসছে -5/4, এটা সেক এক্স হয়ে গেল। এবার আমরা দেখবো কোসেক এক্স। কোসেক এক্স ইকুয়াল টু জানি আমরা 1/sin x, এবারে সাইন এক্সের মানটা বসিয়ে দেবো। সাইন এক্সের মান 3/5 গিভেন, তাহলে 1/3/5 উল্টে গেলে কত আসছে 5/3। এবার আমরা ট্যান এক্স বার করবো। ট্যান এক্স ইকুয়াল টু কত? সাইন এক্স বাই কজ এক্স। সাইন এক্সের মান আমরা বার করে রেখেছি, না সাইন এক্সের মান গিভেন 3/5, আর কজ এক্সের মান আমরা বার করে রেখেছি -4/5, বসিয়ে দেওয়া হলো যে ট্যান এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই কজ এক্স। সেখানে সাইন এক্সের মান 3/5, কজ এক্সের মান -4/5, তাহলে এখান থেকে 1/5 উপর নিচে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে।
থাকছে কি -3/4। এবারে আমরা বার করবো কি cot x এর মান। আমরা জানি কি cot x = 1/tan x, তাহলে 1/tan x tan x এর মান এখানে আমরা বসিয়ে দেবো। tan x এর মান কত আমরা বার করলাম আগের লাইনেই -3/4, তাহলে 1/-3/4, তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসছে -4/3। খুব সহজেই আমরা বুঝতে পারছি। তাহলে 2 দাগও হয়ে গেলো। এবং আমরা দেখব 3 দাগ কী বলছে। 3 দাগে বলছে cot x = 3/4, এখানে আমাদের cot x দেওয়া আছে আর x লাইস ইন থার্ড কোয়াড্রেন্ট, মানে x তৃতীয় পাদে আছে এবং cot x এর মান 3/5। তাহলে অ্যান্সার আমাদের কি x লাইস ইন থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে আমাদের কে পজিটিভ, অল সাইন ট্যান কজের সূত্র অ্যাপ্লাই করলে tan x পজিটিভ আর cot x পজিটিভ, বাকি চারটে নেগেটিভ, মানে কি sin x নেগেটিভ, cos x নেগেটিভ, cosec x নেগেটিভ, sec x নেগেটিভ। তাহলে নাও tan x = কত 1/cot x, এটা আমরা জানি। এবার cot x এর মান গিভেন, cot x এর মান আমরা বসিয়ে দিলাম 3/4, তাহলে 1/3/4 ক্যালকুলেট করলে কত আসছে 4/3 হয়ে গেল। cosec x = কিন্তু +-√1 + cot x, কিন্তু এখানে আমরা মাইনাস নিয়েছি। কেন মাইনাস নিয়েছি? যেহেতু আমাদের cosec x টা নেগেটিভ, সেই জন্য আমরা মাইনাস নিয়েছি। cosec x = -√1 + cot x। cot x এর মানটা আমাদের গিভেন, cot x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে 1 + 3/4 এটা ক্যালকুলেট করলে কত আসছে -5/4। তাহলে cosec x = কত আসছে -5/4। sin x = 1/cosec x, sin x = 1/cosec x। তাহলে এখানে আমাদের cosec x এর ভ্যালুটা আগের লাইনে বার করে রেখেছি, বসিয়ে দেবো -5/4, বসিয়ে দিলে ক্যালকুলেট করে কত আসছে -4/5। এটা আমাদের sin x এর ভ্যালু। এবার আমাদের sec x এর ভ্যালু বার করবো। আবার সেই একই জিনিস, sec x যেহেতু নেগেটিভ, আমরা sec x = জানি যে +-√1 + tan square x হয়, এখানে আমরা মাইনাস নিয়েছি, তার কারণ হচ্ছে sec x টা যেহেতু নেগেটিভ। তাহলে sec x নেগেটিভ বলে এখানে আমরা নিয়েছি কত -√1 + tan square x। এখন tan x এর ভ্যালু আমরা বার করে রেখেছি, tan x এর ভ্যালু কত 4/3, তাহলে এখানে বসিয়ে দেওয়া হলো যে tan x = 4/3, তাহলে -√1 + 4/3 এটা একটু ক্যালকুলেট করে নেবো। ক্যালকুলেট করে নিয়ে কত দেখতে পাচ্ছি যে sec x এর ভ্যালু দেখতে পাচ্ছি -5/3। sec x এর ভ্যালু কত আসছে -5/3। এবার আমরা বার করব cos x, সবগুলোই বার করে রেখেছি আমরা। এবার আমরা cos x বার করব। cos x = কি আমরা জানি 1/sec x, এই sec x আমরা আগের লাইনে বার করে রেখেছি যে sec x এর ভ্যালু হচ্ছে -5/3। তাহলে cos x এর ভ্যালু কত হবে? cos x এর ভ্যালু হবে হচ্ছে sec x এর ভ্যালু বসিয়ে দিলাম যে 1/-5/3, এটা ক্যালকুলেট করে এসছে -3/5। তাহলে cos x এর মান কত হলো -3/5। তাহলে আমাদের 3 দাগ হয়ে গেলো। এবার আমরা দেবো 4 দাগ। 4 দাগে কী বলছে যে sec x = 13/5, x লাইস ইন ফোর্থ কোয়াড্রেন্ট, মানে কি sec x এর ভ্যালু দেওয়া আছে 13/5 এবং x চতুর্থ পাদে আছে। তাহলে যেহেতু আমাদের x চতুর্থ পাদে আছে, তার মানে আমাদের অল সাইন ট্যান কজের সূত্র ইউজ করলে আমরা কি বলতে পারবো যে চতুর্থ পাদে একমাত্র cos আর sec পজিটিভ, বাকি চারটে নেগেটিভ। তার মানে কি সাইন নেগেটিভ, cosec নেগেটিভ, ট্যান নেগেটিভ, cot নেগেটিভ। এখন আমাদের যেহেতু sec x এর মান দেওয়া আছে 13/5, তাহলে এখান থেকে আমরা cos x এর মান খুব সহজেই বার করে ফেলতে পারবো। cos x = 1/sec x, এখানে sec x এর ভ্যালু 13/5 বসিয়ে দেওয়া হলো, তাহলে ক্যালকুলেট করে এসছে 5/13। এটা আমাদের কিন্তু cos x এর ভ্যালু 5/13। এবার আমরা বার করবো sin x এর ভ্যালু। sin x যেহেতু নেগেটিভ, তাহলে sin x এর ভ্যালু আবার সেই একই ফর্মুলা, sin x = -√1 - cos square x। cos এর ভ্যালু এখানে আমাদের দেওয়া আছে, বার করলাম কত 5/13। তাহলে cos x এর ভ্যালু এখানে আমরা 5/13 বসিয়ে দেবো। তাহলে -√1 - 5/13 ক্যালকুলেট করে কত আসছে -√1 - 25/169। এটা ক্যালকুলেট করে এসছে কত, এটা ক্যালকুলেট করে সহজে বুঝতে পারছি আমরা -12/13 চলে আসবে। তাহলে আমাদের sin x বেরিয়ে চলে আসলো। এবার আমরা বার করবো কি tan x। tan x = কত? tan x = হচ্ছে sin x/cos x। তাহলে sin x এর মান বার করলাম আমরা -12/13, আর cos x এর মান আমরা বার করেছি 5/13। তাহলে এখানে বসিয়ে দেওয়া হলো, উপর নিচে 1/13 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কত -12/5। এবার আমরা cot x এর মান বার করবো। cot x = কত 1/tan x। tan x এর মান এখানে আমাদের বার হয়েছে হচ্ছে -12/5, তাহলে tan x এর ভ্যালু এখানে বসিয়ে দেওয়া হলো -12/5, এটা ক্যালকুলেট করে আসবে কত -5/12। ঠিক একই রকমভাবে cosec x = 1/sin x। sin x এর ভ্যালুটা বসিয়ে দেওয়া হচ্ছে -12/13, ক্যালকুলেট করে কত আসছে -13/12। খুব সহজ, এগুলো আমরা বুঝতেই পারছি। এবার 5 দাগটা দেখবো। 5 দাগ কী বলছে যে tan x = -5/12, x লাইস ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে x সেকেন্ড কোয়াড্রেন্টে লাই হচ্ছে। তার মানে কি, মানে অ্যাঙ্গেলটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কী পজিটিভ জানি, sin x পজিটিভ আর cosec x পজিটিভ, বাকি চারটে নেগেটিভ। মানে কি tan x নেগেটিভ, cot x নেগেটিভ, cos x নেগেটিভ আর sec x নেগেটিভ। এখন আমাদের যেহেতু tan x = -5/12 এটা আমাদের গিভেন,
তাহলে এখান থেকে আমরা cot x কী বলতে পারি, cot x ইকুয়াল টু 1/tan x, tan x এর ভ্যালু হচ্ছে -5/12 বসিয়ে দেওয়া হলো। তাহলে cot x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, -12/5। তাহলে cot x আমাদের নেগেটিভ, -12/5 এসে ঠিকই আছে। এবার আমরা sec x ইকুয়াল টু নেব কত, -√1 + tan square x। এখানে আমরা মাইনাস কেন নিলাম, মাইনাস নিলাম তার কারণ হচ্ছে যেহেতু আমাদের সেক নেগেটিভ, আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে sec x ইকুয়াল টু +-√1 + tan square x, কিন্তু মাইনাস নেওয়া হয়েছে sec x এখানে নেগেটিভ বলে। তাহলে tan x এর মান এখানে আমরা বসিয়ে দিলাম, tan x এর মান হচ্ছে -5/12 হোল স্কোয়ার, ক্যালকুলেট করে কত হচ্ছে sec x এর ভ্যালুটা -13/12। এবারে আমরা বার করবো কি cos x, cos x এর ভ্যালু কত, cos x মানে আমরা জানি যে 1/sec x, এই যে sec x আগের লাইনে পেলাম -13/12, এটা আমরা বসিয়ে দেবো sec x এর জায়গায় -13/12, ক্যালকুলেট করে কত আসছে -12/13। এবার আমরা বার করবো কি sin x, sin x এখানে কিন্তু পজিটিভ, এটা মাথায় রাখতে হবে, sin x পজিটিভ, তাহলে sin x ইকুয়াল টু কত নেবো আমরা, +√1 - cos square x, এখানে কিন্তু আমরা প্লাস নিলাম যেহেতু আমরা সাইনটা হচ্ছে পজিটিভ। তাহলে cos x এর ভ্যালু হচ্ছে -12/13, সেটা বসিয়ে দেওয়া হলো, দিয়ে ক্যালকুলেট করে কত পাচ্ছি, sin x এর ভ্যালু 5/13। তাহলে sin x এর ভ্যালু 5/13 চলে আসলো। এবার আমরা cosec x, cosec x মানে কি জানি 1/sin x, sin x এর ভ্যালু আবার বসিয়ে দেওয়া হলো 5/13, তাহলে 1/5/13 মানে কত, ক্যালকুলেট করলে আসবে 13/5, এটা আমাদের cosec x এর মান। তাহলে 5 দাগ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব 6 দাগ। 6 দাগ কী বলছে যে ফাইন্ড দ্য ভ্যালুস অফ দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশনস ইন এক্সারসাইজ 6 to 10, মানে 6 থেকে 10 দাগে আমাদের ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলো বার করতে বলেছে। 6 দাগে দিয়েছে কি sin 765 ডিগ্রি, sin 765 ডিগ্রি। এখানে বলে রাখি যে এই যে বড় বড় কোণগুলো দেওয়া থাকবে, এই কোণগুলোকে আমরা প্রথমে কিন্তু 90 দিয়ে ভাগ করে নেব। তাই 90 দিয়ে যদি ভাগ করে নিই তাহলে কী দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের 90 দিয়ে ভাগ করলে 8 নং 72, 720, রিমাইন্ডার কত থাকছে 45। আর তাহলে রিমাইন্ডার যখন 45 এসছে, তাহলে আমরা 765 টাকা কীভাবে লিখতে পারছি, এখানে 90 × 8 + 45, 90 × 8 + 45, 8 নং 72, 720 + 45 মানে হচ্ছে 765, খুব সহজেই বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে এখানে 90 ঘুরছে কি 8 বার, তার মানে কি 90 জোড় গুণিতক আছে, তাহলে এখানে আনচেঞ্জ থাকবে, তাহলে সাইনটা সাইনই থাকবে। সাইনটা যদি এখানে 90-এর বিজোড় গুণিতক হতো তাহলে সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে কজ হয়ে যেত, সেই জন্য এখানে কিন্তু যেহেতু জোড় আছে সেই জন্য এখানে চেঞ্জ হয়নি, তাহলে কি সাইন 45 হয়ে গেল। এবার আমাদের চিহ্নটা দেখতে হবে, চিহ্ন দেখতে গেলে আমাদের কী করতে হবে, যে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা আমাদের দেখতে হবে। এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি নিচে যে অ্যাঙ্গেলটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, সেটা কী করে বুঝছি আমরা, 90 কতবার আছে, 90 8 বার ঘুরছে, তাহলে এখানে আমরা ফার্স্টে 90 ঘুরবো, একটা স্পাইরাল চিহ্ন দেখতে পাচ্ছি, স্পাইরাল মানে কি ওই অ্যাঙ্গেলটা ঘুরছে। স্পাইরাল চিহ্নটা যখন স্টার্ট হয়েছে OX অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ স্টার্ট করলে কি দেখতে পাচ্ছি, 4টে মানে একবার পূর্ণ আবর্তন করলে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আসছে, তারপরে আবার ফার্স্ট কোয়াড্রেন্ট মানে 5 সেকেন্ড কোয়াড্রেন্ট, 6 থার্ড কোয়াড্রেন্ট, 7 আর 8 হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এবার আমাদের কী বলছে +45, মানে আরও একটু যাবে, আরও একটু গেলে কি ফার্স্ট কোয়াড্রেন্টে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, অল পজিটিভ, তাহলে এখানে আমাদের কী হবে, আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে ওই যে সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি × 8 + 45 ডিগ্রি আছে, ওই লাইনটা থেকে কিন্তু তার পরের লাইনটা আসছে, ওইখানে কিন্তু আমাদের চিহ্নটা বিচার করতে হবে। তার মানে কি সাইনের এখানে চিহ্নটা কি বলে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেই জন্য এখানে কিন্তু পজিটিভ চিহ্ন এসছে। তাহলে কত হলো যে সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, খুব সহজে আমরা বার করে ফেললাম। এবার আমরা 7 দাগ দেখব। 7 দাগ কী বলছে, যে কোসেক -1410 ডিগ্রি। তাহলে একই নিয়ম, অ্যান্সার আমরা যখন বার করব, আমরা একটা সূত্র শিখেছিলাম, সেই সূত্র মানে সেই ভিডিওটি এই সলিউশনের ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, লিঙ্কটি খুলে দেখে নেবে যে কীভাবে সেখানে আমরা আলোচনা করেছিলাম, তাহলে এই অঙ্কগুলো করতে আরও সুবিধা হবে। তাহলে এখানে আমাদের 7 দাগ কী বলছে, যে কোসেক -1410 ডিগ্রি। আমরা জানি যে কোসেক -θ = কোসেক θ, তাহলে কি মানে মাইনাসটা বাইরে বার করে দেয় কোসেক, তাহলে এখানে কোসেক 1410 ডিগ্রি। এবার আমরা সেই আগের টেকনিক, আবার একদম আগের টেকনিক, যে 1410কে আমরা 90 দিয়ে ডিভাইড করব। তাই 90 দিয়ে যখন ডিভাইড করব তাহলে আমাদের কোশেন্টটা কী হচ্ছে, কোশেন্ট হচ্ছে আমাদের কিন্তু 15, আর রিমাইন্ডার কত হচ্ছে আমাদের, রিমাইন্ডার হচ্ছে কিন্তু আমাদের 60। এটা খুব সহজেই বুঝতে পারছি, এখানে ছোটোবেলার একটা ভাগ আর কি, ভাগ করে আমরা দেখে নেব
তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারছি যে 1410 ডিগ্রিকে 1410 ডিগ্রিকে লিখতে পারছি 90 ডিগ্রি ইন্টু 15 প্লাস 60, 90 ডিগ্রি ইন্টু 15 প্লাস 60। তার মানে কি এখানে কিন্তু 90-র বিজোড় গুণিতক আছে। তাহলে এখানে আমাদের লাস্ট লাইনটা ক্যালকুলেট করার জন্য ওই যে যা আছে আর কি, যে মাইনাস চিহ্নটা মাইনাস বসিয়ে দিলাম। এবার হচ্ছে কোসেক 90 ইন্টু 15 প্লাস 60। এখানে কিন্তু 90 যেহেতু বিজোড় গুণিতক আছে তাহলে চেঞ্জ হবে। কোসেকটা কিসে চেঞ্জ হয় আমরা জানি, সেকে চেঞ্জ হয়। তাহলে এখানে সেক 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে সেক 60 ডিগ্রি। এবার আমাদের চিহ্নটা দেখতে হবে। চিহ্নটা কী করে দেখবো? তাহলে চিহ্ন দেখার জন্য কিন্তু আমাদের দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, মানে ওই 1410 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। এখানে কী আছে 90 ইন্টু 15, 90 ইন্টু 15 মানে কি এখানে 90 কিন্তু 15 বার ঘুরছে। তাহলে 90 15 বার ঘুরছে মানে কি আমরা ওই যে ছবিতে যেটা দেখতে পাচ্ছি 7 নম্বর চিত্রে যে ছবিটা, যে স্পাইরাল মতো চিহ্ন আছে, মানে কি অ্যাঙ্গেলটাকে মুভ করানো হচ্ছে ওইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 90 মানে 90 ঘুরছে আর কি, মানে একটা কোয়াড্রেন্ট ঘোরা মানে 90 ঘুরবে। এখানে ঠিক 15টা মানে কি কতবার ঘুরবে, একটা ফুল ঘোরা মানে 4টে হলো, তারপরে আরেকটা ফুল মানে কি 8টা, আরেকটা ফুল মানে কি 12টা। তাহলে 12টা ঘুরলো, তারপরে 3টে ঘুরবে, মানে কি থার্ড কোয়াড্রেন্টে আসছে, তাই তো। 12টা ঘুরে থার্ড কোয়াড্রেন্টে আসছে 15টা ঘোরার পরে, তারপরে প্লাস 60 মানে কি আরেকটু যাবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কোথায়, থার্ড কোয়াড্রেন্ট থেকে ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, তাই তো। তার মানে কি আমাদের কিন্তু অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। ফোর্থ কোয়াড্রেন্টে আমরা কি পজিটিভ জানি, অল সাইন ট্যান কস অ্যাপ্লাই করলে এখানে আমাদের কস পজিটিভ। তাহলে কিন্তু আমাদের এখানে আছে কোসেক, তাহলে কোসেক নেগেটিভ। সেই জন্য কিন্তু আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকের আগে একটা মাইনাস চিহ্ন এসেছে। তাহলে এখানে কোসেক 90 ডিগ্রি ইন্টু 15 প্লাস 60, এখান থেকে ক্যালকুলেট করে আমরা কী পেলাম মাইনাস সেক 60 ডিগ্রি। আর কোসেকের আগে যে মাইনাসটা ছিল সেটা এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যে মাইনাসটা সেটা, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আর সেক 60 ডিগ্রির মান কত 2, সেটা আমরা জানি। তাহলে খুব সহজেই আমরা করে ফেললাম 7 দাগ। এবার আমরা দেখব 8 দাগ। 8 দাগ কী বলছে যে tan 19π/3 মানে 19π/3। তাহলে এখানে প্রথম কথা এই 19π/3টাকে আমরা একটু ভেঙে নেব। ভেঙে নিলাম কীভাবে, 6π প্লাস π/3, এখানে 318 প্লাস 1 19 পাই হয়ে যাচ্ছে। তাহলে এখন এই 6πটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা সবসময় 90-এর গুণিতকে লিখব। মানে 90 করতে গেলে এখানে আমাদের কি π/2, যেহেতু আমাদের রেডিয়ানে আছে। তাহলে এখানে π/2 ইন্টু 12, কারণ 2 আর 12 কাটাকুটি করে 6π চলে আসছে। সেই জন্য আমাদের কি দেখতে পাচ্ছি যে এইভাবে আমরা লিখব বোঝার সুবিধার্থে, আমাদের 12 ইন্টু π/2 প্লাস π/3। তাহলে এখানে আমাদের কি দেখতে পাচ্ছি যে π/2 এর 12 গুণিতক, তাই তো। তার মানে কি এখানে জোড় গুণিতক, জোড় হলে সবসময় আনচেঞ্জ থাকে, চেঞ্জ হয় না। একমাত্র আমাদের বিজোড় হলে মানে অড মাল্টিপল হলে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়, আর ইভেন মাল্টিপল হলে কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এখানে আমাদের tan π/3 বসিয়ে দিলাম। এবার আমরা দেখব চিহ্নটা কী হবে, tan π/3 এর এটা আমাদের কিন্তু π/2 ঘুরছে কতবার, 12 বার। তাহলে 12 বার ঘুরছে মানে কি 3 বার পূর্ণ আবর্তন করবে, 3 বার পূর্ণ আবর্তন করলে 12 হয়ে যাচ্ছে। তারপর কি বলছে প্লাস π/3, তাই তো। 12 ইন্টু π/2 প্লাস π/3 আছে ওই আগের লাইনে। তাহলে π/3 মানে কি একটু সামান্য ঘুরলে তাহলে কোথায় চলে যাচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, তাই তো। তাহলে অ্যাঙ্গেলটা আমার দাঁড়াচ্ছে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, অল পজিটিভ। তাহলে এখানে আমাদের এই যে ট্যানটা আছে এই ট্যানটা পজিটিভ। তাহলে এখানে আমাদের কী হবে, ক্যালকুলেট করে tan π/3। আবার tan π/3 এর মান কত আমরা জানি, √3। খুব সহজেই হয়ে গেল আমাদের 8 দাগ। এবার আমরা দেখব কি 9 দাগ। 9 দাগ কী বলছে যে sin -11π/3, sin -11π/3। আমরা জানি কি sin -θ - sin θ, মানে কি সাইন মাইনাসটাকে বাইরে বার করে দেয়। তাহলে এখানে আমাদের sin -11π/3 এটা আমরা ক্যালকুলেট করে কী পেলাম, -sin 11π/3। এখন 11π/3 এটাকে আমরা লিখতে পারি 4π - π/3, কেন 3 4 12, 12π - π/3, তাহলে হচ্ছে 11π/3 চলে আসছে। এখন এই যে 4π - π/3, এখানে কিন্তু এই যে 4π আছে, 4π মানে কি 4πটাকে আমরা যদি π/2 এর গুণিতকে লিখি তাহলে এটা কিন্তু 8 ইন্টু π/2, তাই তো। তাহলে এখানে জোড় গুণিতক চেঞ্জ হবে না, তাহলে এখানে sin π/3 চলে আসবে। তাহলে খুব সহজে আমরা লিখে দিলাম sin π/3। এবারে কিন্তু আমার চিহ্নটা দেখতে হবে। চিহ্ন দেখার জন্য আমাদের দেখতে হবে যে ওই যে 11π/3 ওই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। তার মানে কি 11π/3টাকেই কিন্তু আমরা লিখেছি 4π - π/3, তাই তো। তাহলে 4π মানে কি, 4π মানে হচ্ছে পাই মানে হচ্ছে দুটো কোয়াড্রেন্ট একসাথে ঘুরছে। তাহলে প্রথমে দুটো কোয়াড্রেন্ট ঘুরলো, একটা পাই, আবার দুটো কোয়াড্রেন্ট ঘুরলো, দুটো পাই, ঠিক এইরকমভাবে 3টে পাই, 4টে পাই। তাহলে কোথায় এসে দাঁড়ালো,
ফোর্থ কোয়াড্রেন্টের দাগে। এবার কি বলছে -π/3, -π/3 মানে কি, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যাবে না, আবার কিন্তু ব্যাক করবে, মানে কি ক্লকওয়াইজ ব্যাক করবে, মানে কি এটা ছবিতে যেটা আছে সেটা আমরা দেখলেই বুঝতে পারছি যে ছবিতে কেমন আছে, ছবিতে কিন্তু ব্যাক করেছে, তাই তো। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কোথায়, অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে কিন্তু আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আমরা কি জানি সাইনটা নেগেটিভ, সেই জন্য কিন্তু এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে -sin π/3 লেখা হয়েছে, -sin π/3। তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল, এবার sin π/3 থাকছে, আর sin π/3 মান কত, √3/2। এবারে আমরা দেখব 10 দাগ, কী বলছে 10 দাগ বলছে যে cot -15π/4, cot -15π/4, তাহলে cot -θ -cot θ হয়, সেটা আমরা জানি। তাহলে মাইনাসটাকে বাইরে বার করে দিলাম, মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসলো, cot 15π/4, কারণ 15π/4টাকে আমরা কীভাবে লিখতে পারি, 4π - π/4, 4π - π/4। তাহলে এখানে এই যে 4π - π/4 যেটা আসলো, এটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা আমরা দেখব। তাহলে কোন কোয়াড্রেন্টে দেখতে গেলে আমরা 4π মানে পাইটা 4 বার ঘুরবে আর কি, ঘোরার পরে আবার -π/4, পাইটা 4 বার ঘুরলে দেখতে পাচ্ছি ফোর্থ কোয়াড্রেন্টের দাগে দাঁড়াচ্ছে। -π/4 মানে কি, অ্যাঙ্গেলটা আবার ব্যাক করবে, তাহলে অ্যাঙ্গেলটা যখন ব্যাক করলো তাহলে আমাদের কি ফোর্থ কোয়াড্রেন্টে দাঁড়িয়ে গেল, তাই তো। আবার এখানে 4π মানে কি 8 × π/2, মানে এখানে আমাদের π/2 এর জোড় গুণিতক আছে, তাই তো। তাহলে এখানে আমাদের কটই থাকবে, আনচেঞ্জ থাকবে, তাহলে এখানে cot π/4 চলে আসলো। আর চিহ্নটা কী হবে, চিহ্নটা কিন্তু নেগেটিভ হবে, কেন, এখানে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস পজিটিভ, এখানে আছে আমাদের কট, ওখানে কজ আর সেক পজিটিভ, কিন্তু এখানে আছে আমাদের কট, তাহলে কটটা নেগেটিভ, সেই জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী লেখা হয়েছে, -cot π/4, আর বাইরে যে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যে মাইনাসটা আছে সেটা হচ্ছে আগের মাইনাস, তাহলে এখানে মাইনাসে প্লাস হয়ে গেল, আর cot π/4 এর মান কত, 1। তাহলে আমরা এক্সারসাইজটি কমপ্লিট করে ফেললাম, সকলকে ধন্যবাদ। এক্সারসাইজটি দেখো, ঠিক আমরা আবার পরবর্তী এক্সারসাইজটি পরের ভিডিওতে আপলোড করব। সকলকে ধন্যবাদ।